নমস্কার বন্ধুরা, 16ই ডিসেম্বর 2025 তারিখে পশ্চিমবঙ্গের এসআইআর 2026-এর খসড়া ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে এই খসড়া ভোটার লিস্ট ডাউনলোড করে দেখে নিতে পারবেন এই লিস্টে আপনার নাম আছে কিনা বা আপনাদের পরিবারের বাকিদের নাম এই লিস্টে আছে কিনা এবং ডিটেলসগুলি সব ঠিকঠাক আছে কিনা সেগুলি কিন্তু অবশ্যই চেক করে নিতে পারবেন। আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলার সমস্ত বুথের ভোটার ড্রাফট রোল ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পশ্চিমবঙ্গের খসড়া ভোটার লিস্ট 2026 ডাউনলোড করবেন এবং সেই সঙ্গে এই ড্রাফট রোলে আপনার নামটি কিভাবে খুঁজে পাবেন সেটিও আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের খসড়া ভোটার লিস্ট 2026 ডাউনলোড করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলে গুগল সার্চ বার ওপেন করে নেবেন। এবার এখানে এসে টাইপ করুন এনভিএসপি এবং সার্চ করুন। সঙ্গে সঙ্গে এইরকম ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন voters.eci.gov.in, এটি হলো সরকারি ভোটার পোর্টালের লিঙ্ক। তো এর উপর আপনি ট্যাপ করে দিবেন। সঙ্গে সঙ্গে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে। তো এখন আপনি আপনার সামনে এই পেজটি দেখতে পাচ্ছেন। এবার এই পেজটি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসুন। একটু নিচের দিকে আসার পর লক্ষ্য করুন একটি অপশন রয়েছে ডাউনলোড ইলেকটোরাল রোল পিডিএফ। তো এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এর উপরে আপনি ট্যাপ করে দিবেন। সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। এবার এই পেজটি দেখুন, উপরে স্টেট রয়েছে এবং তার নিচে এই যে সিলেক্ট স্টেট অপশনটি রয়েছে এতে ট্যাপ করে দিন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে সমস্ত রাজ্যের লিস্ট কিন্তু ওপেন হয়ে চলে আসবে। এর মধ্য থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিন। তো সঙ্গে সঙ্গে বাকি অপশনগুলিও কিন্তু ওপেন হয়ে চলে আসবে। এখানে ইয়ার অফ রিভিশন 2026 থাকবে। নিচে রোল টাইপে ট্যাপ করে এসআইআর ড্রাফট রোল 2026 সিলেক্ট করে নিন। তারপরে ডিস্ট্রিক্টে ট্যাপ করলে আপনার সামনে সমস্ত জেলাগুলি কিন্তু ওপেন হয়ে চলে আসবে। আপনি আপনার জেলাটি সিলেক্ট করে নিন। তারপরে সিলেক্ট এসিতে ট্যাপ করে আপনার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি বা বিধানসভা কেন্দ্রটি সিলেক্ট করে নিন। তো এবার একটু স্ক্রল করে আপনি নিচের দিকে চলে আসুন। দেখুন এটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার বিধানসভা কেন্দ্রের সমস্ত পোলিং বুথের লিস্ট কিন্তু শো করছে। এর মধ্য থেকে আপনার পার্ট নম্বর ও নেমটি সিলেক্ট করে নিন। এখানে যদি এই পেজে আপনার পোলিং বুথ না পান তাহলে এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করলে পরপর বাকি পার্ট নম্বর ও নেমগুলি কিন্তু আসতে থাকবে। এর মধ্য থেকে আপনি আপনার পার্ট নম্বর ও নেমটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেবার পর আপনি উপরের দিকে চলে আসুন। এখানে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি শো করছে। এখানে ট্যাপ করে আপনি আপনার ভাষা ইংলিশও সিলেক্ট করতে পারেন। যদি ইংলিশ সিলেক্ট করেন তাহলে আপনার ড্রাফট লিস্টের ডিটেলস কিন্তু ইংলিশে শো করবে। অর্থাৎ যেই ভাষাটি সিলেক্ট করবেন আপনার ড্রাফট লিস্টের ডিটেলস কিন্তু ওই ভাষাতেই দেখতে পাবেন। আপনারা ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন। এবার আপনারা ক্যাপচা কোডটি দেখে দেখে পাশের এই বক্সে একইভাবে লিখে দিন। তারপরে এই যে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এর অপশনটি রয়েছে এতে ট্যাপ করে দিন। তো সঙ্গে সঙ্গে আপনার সিলেক্ট করা বিধানসভা কেন্দ্রের পোলিং বুথের সমস্ত ভোটারদের লিস্ট কিন্তু ডাউনলোড হতে শুরু করবে। এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, যদি ডাউনলোড পিডিএফ এ ট্যাপ করলে এরর ক্যাপচা ইনভ্যালিড দেখায় তাহলে আপনি এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে ক্যাপচা রিফ্রেশ করে আবার নতুন ক্যাপচা ইনপুট করুন এবং তারপরে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশনে ট্যাপ করলে আপনার পিডিএফটি কিন্তু ডাউনলোড হতে শুরু করবে এবং এইরকম স্ট্যাটাস প্রোগ্রেস লেখাটি দেখাবে। এবার আপনি একটু ওয়েট করুন। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর এরকম লেখাটি আপনার সামনে চলে আসবে। আপনি অ্যালাউ করে দিবেন এবং এই খসড়া ভোটার লিস্টের পিডিএফটি কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। এবার এই ওপেনে ট্যাপ করলে এই পিডিএফটি কিন্তু ওপেন হয়ে যাবে। আপনার বুথের সমস্ত লিস্ট কিন্তু ওপেন হয়ে আপনার সামনে চলে আসবে। আপনি লক্ষ্য করুন এখানে লেখা রয়েছে নির্বাচক তালিকা 2026 পশ্চিমবঙ্গ। তারপর নিচের দিকে স্ক্রল করলে সমস্ত ভোটারদের লিস্ট কিন্তু আপনি দেখতে পাবেন। এর মধ্য থেকে ক্রমিক নম্বর অনুযায়ী আপনার নামটি খুঁজে নিন এবং ডিটেলসগুলো ঠিক আছে কিনা ভালোভাবে চেক করে নিন। সেই সঙ্গে আপনার পরিবারের বাকিদের ডিটেলসগুলিও ঠিক আছে কিনা দেখে নিন। যদি কোনো ইনফরমেশন ভুল থাকে বা নামের স্পেলিং ভুল থাকে তাহলে অবশ্যই যত শীঘ্র সম্ভব আপনার এলাকার বিএলওর সঙ্গে যোগাযোগ করুন। এই ডিটেলসগুলি কিন্তু ফাইনাল ভোটার রোলে উঠবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।